नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो कलमी शाक। देखुन आमी एखाने दुआटी कलमी शाक निये नियेछि और ये कलमी शाकटा आमी अनुष्ठान बाड़ीर मतन करे रान्ना करब। चलुन ताहले कलमी शाकटा केटे निई। जे सब बंधुरा आमार এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। কলমি শাকগুলো প্রথমে আমি বেছে নিয়েছি, তারপর সব সমান করে ধরে নিয়েছি হাতের মুঠিতে। তারপর একদম মিহি করে কলমি শাক যখন অনুষ্ঠান বাড়িতে খাই দেখবেন শাকও মিহি করে কুচানো থাকে, সেরকম মিহি করে কুচি নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 2 চামচ নারকেল। এই যে দেখুন, এরপর নারকেলটাকে আমি একদম সরু সরু করে কেটে নেব। আর তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ আর 8-10 কোয়া রসুন। এই যে দেখুন, নারকেলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর 8-10টা রসুনকেও আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। প্রথমে শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি। শাকে যেন কোনো জল না থাকে অতিরিক্ত। আমি শাকের জলে আজকে শাকটাকে সেদ্ধ করব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু শাক দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দেব। পুরো শাকটার মাপ করে আমি নুনটা দিয়ে দিচ্ছি। তার উপর আবার শাক আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এটা কালারের জন্য নয়, জীবাণুনাশক হিসাবে এই হলুদটা আমি ব্যবহার করছি। এর উপরে বাকি যে শাকটুকু ছিল দিয়ে দেব। দিয়ে প্রেসারে গ্যাসে বসিয়ে আমি একটা মাত্র সিটি দেব। শাকটা নামিয়ে দিয়ে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। আজ আমি লোহার কড়াইতেই শাকটা রান্না করব। লোহার কড়াই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এরপর একটা লোহার কড়াইতে আমি 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। দেখবেন অনুষ্ঠান বাড়িতে যখন আমরা শাক ভাজা খাই তাতে অনেক কিছু মশলা দেওয়া থাকে। তার এই মশলা হলো পোস্ত, নারকেল, চীনাবাদাম এইসব মশলা দেওয়া থাকে। পোস্তটা ঢেলে আমি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 1
টেবিল চামচ। তারপর এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে ভেজে নেব। এখানে নারকেল পরিমাণটা আছে 2 চামচ, আর শাক আছে 2 মুঠো। 2 মুঠো শাকের মধ্যে আমি এই 2 চামচ নারকেলটাকে তেলে ভেজে নিচ্ছি, ভেজে মিশাবো। একটু লাল লাল করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মেথি দানা। শাকের মধ্যে মেথি দানা দিলে স্বাদটা, গন্ধটা খুব ভালো হয় দেখবেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 10-12 কোয়া রসুনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন আরশোলা বর্ণ হবে বা বাদামি কালারের হয়ে যাবে, তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর এই পেঁয়াজটাকেও আমি একটু নরম করে নেব, মানে হালকা লাল বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা আমি দিয়ে দিচ্ছি। তারপর শাকটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু ভেজেও নেব। দেখুন শাকটা প্রথমে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে ভেজে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো খোলায় নেড়ে রাখা পোস্তটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন শাকটা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। খুব সুন্দর করে শাকটাকে আমি মিশিয়ে দিয়েছি, যে দেখুন কত সুন্দর হয়েছে। এই শাকটা সাইড ডিশ হিসাবে ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আবার এই শাকটা দিয়েও পুরো তো ভাতটাই খাওয়া হয়ে যাবে যদি এক গাল গরম ভাতের সাথে এই শাকটা মেখে মুখে দেন, তখন দ্বিতীয় গাল খাবার জন্য আগ্রহ জাগবে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আজ আমি নারকেল দিয়ে বানালাম, এছাড়াও চীনাবাদাম দিয়েও বানাই। নারকেল চীনাবাদাম দুটোই থাকে এরকম রেসিপিতে, মানে অনুষ্ঠান বাড়িতে। দেখুন শাকটা কত সুন্দর ভাজা হয়েছে। আর এই যে আমি একটু গার্নিশ করে দিচ্ছি, ওর থেকে লঙ্কাগুলো দেখিয়ে দিলাম। আর দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এমনি শাকটা কত সুন্দর হয়েছে। রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে। যারা রুটি খান দুপুরে বা রাত্রে, তারা এইরকম শাক ভেজে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, কিন্তু ক্যালোরি খুবই কম থাকে। আর শাকের উপকারিতা আমরা সবাই জানি, তাই একটু সাজানোর জন্য আমি ওপর থেকে নারকেল কুচি দিয়ে দিচ্ছি আর 1 চামচ পোস্তদানা ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে সুন্দর লাগবে আর তার সাথে খাবার আগ্রহ জাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর মতামত একটা কমেন্ট বক্সে রেখে যাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু।